আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই জানতে চাই একটি ব্র্যান্ডের বাল্ব অন্য ব্র্যান্ডের বাল্বের চেয়ে ভালো কিনা, অথবা বাল্বের গড় আয়ু 1000 ঘন্টা কিনা। এজন্য নির্দিষ্ট প্রমাণকের উপর ভিত্তি করে আমরা কিছু কল্পনা বা ধারণা করি। এই কল্পনা বা ধারণাই হলো হাইপোথিসিস। এবং যখন আমরা এগুলোকে পরীক্ষা করি তখন তাকে বলে টেস্ট অফ হাইপোথিসিস। ধরি একটি কোম্পানি বলল তাদের উৎপাদিত ডিটারজেন্টের প্যাকেটের গড় ওজন 500 গ্রাম এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 গ্রাম। কিন্তু কাস্টমাররা দাবি করল উৎপাদিত প্যাকেটের গড় ওজন 500 গ্রামের কম। সরকারি এজেন্সি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে কাস্টমারের অভিযোগ যাচাই করার জন্য 100 প্যাকেটের একটি স্যাম্পল নিল এবং গড় ওজন পেল 498.5 গ্রাম। তাহলে সরকারি এজেন্সি কি কোম্পানিকে আরও ডিটারজেন্ট ভরার জন্য বলবে? গড় যাচাইয়ের জন্য আমাদের সাধারণত দুটি পদ্ধতি আছে, জেড টেস্ট এবং টি টেস্ট। যখন স্যাম্পল সাইজ গ্রেটার দেন অর ইকুয়াল 30 এবং পপুলেশন ভেরিয়েন্স নন তখন আমরা ব্যবহার করি জেড টেস্ট। যখন স্যাম্পল সাইজ লেস দেন 30 এবং পপুলেশন ভেরিয়েন্স আননোন তখন আমরা ব্যবহার করি টি টেস্ট। এখানে স্যাম্পল সাইজ 100 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, তাই আমরা ব্যবহার করব জেড টেস্ট। এবারে আমাদের নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নির্ধারণ করতে হবে। নাল হাইপোথিসিস বর্ণনা করে গড় ওজনের ভিতরে কোনো পার্থক্য নাই, তার মানে গড় ওজন 500 গ্রাম। অল্টারনেটিভ হাইপোথিসিস নাল হাইপোথিসিসের কন্ট্রাডিক্ট। এটা বর্ণনা করে গড় ওজনগুলোর ভিতরে পার্থক্য আছে, তার মানে গড় ওজন 500 গ্রামের কম। এটা হলো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। যখন স্যাম্পল মিন লেস দেন অর গ্রেটার দেন পপুলেশন মিন তখন এটা ওয়ান টেইল টেস্ট। যখন স্যাম্পল মিন নট ইকুয়াল টু পপুলেশন মিন তখন এটা টু টেইল টেস্ট। অল্টারনেটিভ হাইপোথিসিস লক্ষ্য করলে আমরা দেখতে পাই গড় ওজন 500 গ্রামের কম, তাই এটা ওয়ান টেইল টেস্ট। লেস দেন সাইন নির্দেশ করে রিজেকশন রিজন থাকবে বামে। দেয়া আছে লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা ইকুয়াল টু 5%, অর্থাৎ 0.05। তাই রিজেকশন রিজনের মান -0.05। বাকিটুকু অ্যাকসেপ্টেড রিজন, যার মান 0.95। এখন আমাদের ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে যেখান থেকে রিজেকশন রিজন শুরু হয়। এটা নির্ণয়ের জন্য আমাদের জেড টেবিল দরকার। এই টেবিলে আমাদের খুঁজতে হবে লেভেল অফ সিগনিফিক্যান্স 0.05। এই ভ্যালুটি অ্যাপ্রক্সিমেট 0.05। এখান থেকে যদি আমরা হরিজন্টালি যাই তাহলে পাই -1.6। এখান থেকে যদি আমরা ভার্টিক্যালি যাই তাহলে পাই 0.05। সাইন বাদ দিয়ে এই দুটি নাম্বারকে আমরা যোগ করব, আমরা পাই -1.65। এটাই হলো আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। ওকে, এখন আমরা জেড ভ্যালু নির্ণয় করব। এখানে স্যাম্পল মিন এক্স বার ইকুয়াল টু 498.5, পপুলেশন মিন মিউ নট ইকুয়াল টু 500, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু 4, স্যাম্পল সাইজ n ইকুয়াল টু 100। আমরা পাই -3.75, যা ক্রিটিক্যাল ভ্যালু -1.65 এর কম, অর্থাৎ এই মান থাকবে রিজেকশন রিজনে। তাই আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, অর্থাৎ সরকারি সংস্থা কোম্পানিকে বলবে বেশি করে ডিটারজেন্ট ভরতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।